আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো আমার জলপাই দিয়ে আচার বানানো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচারের জন্য যেগুলো আমার লাগবে, আমি এখানে 2 কেজি জলপাই নিয়েছি, চিনি নিয়েছি, তার সাথে সামান্য পরিমাণ লবণ, আদা, রসুন, জিরা বাটা, পাঁচফোড়ন তো আচারের জন্য লাগবেই, সরিষার তেল নিয়েছি, তারপর নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এই যে আমি কিন্তু জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে আমার রান্নাঘরটা, যেখানে আমি রান্না করি সেটাই আপনাদের দেখালাম। চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি। এখন পাঁচফোড়নগুলো আমি কড়াইতে কিন্তু ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এখানে শুকনো মরিচ আর গোটা রসুনগুলাকে ভেজে উঠিয়ে নেব, কারণ এটা পরে দিলে কিন্তু ভাজা হবে না, তেলের ভিতরে নরম হয়ে যাবে। এই জন্য আমি আগে থেকেই ভেজে এই যে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। মশলাটাকে আমি একটুখানি ভেজে নেব। মশলাটা ভাজা হলে পরে কিন্তু আমি যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে কিন্তু দিব। মশলাটা এই যে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। মশলার সঙ্গে এটাকেও আমি ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে কিন্তু, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলার সঙ্গে এটাকে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রাখা যে জলপাইগুলো, একটু লবণও দিলাম, সেই জলপাইগুলো কিন্তু এখানে আমি ঢেলে দিয়ে দেব। জলপাইগুলো এখানে ঢেলে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। আজকে গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে যে জলপাই অনেকেই কিন্তু সেদ্ধ করে আচার বানায়, সেই আচারটাও হয়, বাট হচ্ছে যে জলপাইটা সেদ্ধ করলে হয় কি আচারটা অনেক দিন বেশিক্ষণ রাখা যায় না। আজকে আমি জলপাইটা সেদ্ধ এই জন্য করিনি, আমি চিনি তেলের সঙ্গে জলপাইটাকে সেদ্ধ করে নেব। এই আচারটা কিন্তু অনেক দিন থাকবে। আপনারা চাইলে ফ্রিজ না করেও বেশি তেল দিয়ে বাইরে রেখেও এটাকে খেতে পারবেন। আমি অবশ্যই ফ্রিজে রাখবো। তাই এখানে চিনি দিয়ে দিছি পরিমাণ মতো। মিষ্টি যেরকম খাইতে পছন্দ করেন সেরকমই দিবেন। তাই আমি চিনি দিছি পরিমাণ মতো। এই যে তেলটা আমার উপরে উঠে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এই যে জলপাইগুলাও কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি খুন্তির সঙ্গে নেড়ে চেড়ে কিন্তু জলপাইটাকে গলিয়ে ফেলেছি। আর এই যে আমার ভেজে রাখা রসুন আর শুকনো মরিচ এখানে দিয়ে দিয়েছি। আর পাঁচফোড়নগুলো আমি বেটে কিন্তু রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন খুন্তি দিয়ে কিন্তু এটাকে আমি মিক্সড করে নেব সুন্দরভাবে। সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলেই কিন্তু আমার আচার হয়ে যাবে। জলপাইয়ের আচারটা কিন্তু খুবই মজাদার, আর এখন সিজন। জলপাইয়ের আচার আপনারা বাসায় সবাই বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।